সকলকে জানাই শুভ সকাল। আমিও সবাই ঘুম থেকে উঠলাম। এখন হচ্ছে বেলা 9টা বাজে। ভোরবেলা একবার ঘুম থেকে উঠেছিলাম, তখন তো কেউ ওঠেনি। এখন ঘুম থেকে উঠলাম। কি বলতো, ওই যে ভোরবেলা একটা সময় ওঠার একটা অভ্যাস রয়েছে, ঠিক সেই টাইমটা আমি টের পেয়ে গেছিলাম। উঠে বাইরে একটু ঘোরাফেরা করে তারপরে এসে আবার ঘুমিয়েছি। সেই যে ঘুমিয়েছি আর টেরই পাইনি, একদম ডিপ ঘুমে চলে গেছিলাম। তো এই ঘুম থেকে উঠলাম, তারপর সবার কাছে ফোন টোন করলাম। ফোন টোন করে এখন বিছানায় ছাড়বো। মাম্মা ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি। মা যেতে পুকুরটাকে নিয়ে এসেছিলো, মা একটু কোলে নিয়ে আদর টাদর করে আবার বৌদি খাইয়ে টাইয়ে ওটাও এখন ঘুমাচ্ছে। তো চলো, আজকে সকালটা এখান থেকে শুরু হলো। আশা করি আমাদের সাথে তোমাদের কাটাতে বেশ ভালোই লাগবে সারাটা দিন। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। এই দেখো, ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ হলো। মা ওদিকে মানে আওয়াজ পাচ্ছি, দুমদারাক্কা আওয়াজ। লেপটেপগুলো এই ঘরের বক্সে ছিল, খাটের বক্সে, সেগুলো সব নামিয়ে ওই ঘরে খাটের বক্সে রাখবে বলে ওই ঘরে সব জড়ো করেছে অনেকগুলো লেপটেপ। বৌদি হচ্ছে রান্নাঘরে রয়েছে, শুনো তো ঘুমাচ্ছে দেখলে। আর আমাদের পুকুরটা ওইদিকে ঘুমাচ্ছে। ওই দেখো একবার করে উঠলো, তারাও দেখাচ্ছি। পুকুরটাও ঘুমাচ্ছে। ও যখন জেগেছিল, বৌদি নাকি আমাদের কাছে একবার দিয়ে আসতে গেছিল। তারপর আমি আর শুনো এত ডিপ ঘুমের মধ্যে ছিলাম, বৌদি বলছে না বাবা, আমি আর সাহস পাইনি দিয়ে আসতে, কে কোথার থেকে চাপা টাপা দিয়ে দেবে। সেই জন্য আমার নিয়ে সেই ঘরে শুইয়ে দিয়েছে। দেখো, মায় হচ্ছে এই ঘরটা গোছাচ্ছে, এই ঘরের সমস্ত ঠাকুরের জিনিস টিনিস এইসব সব কিছু আর কি গোছাচ্ছে। সকাল থেকে উঠে মায়ের আজকে কাজ। ও নিয়ে এসে দিয়েছিলাম আসন। বাহ, খুব ভালো, সুন্দর সুন্দর সুন্দর। আর ওদিকে হচ্ছে বৌদি শুনু যাবে স্কুলের টিফিন বানাচ্ছে, লুচি করছে দেখলাম। ও শুধু লুচি নিয়ে যায়? এই জিনিসটা নেই, শুধু এইটা এরকম হাতে লাগা ঢাকনা। অনলাইন থেকে নিয়েছিল। ওই এটা পঞ্চবোধ তো স্কুলে নিয়ে যায়। আমারটা অর্পণ প্রতিদিন কর্পূর করে। ওই যে এটা পঞ্চপ্রদীপ স্কুলে কাজ হয়, ভালো বড় না, সুবিধা হয়। এইটা এবার নিয়ে গেলাম, এইটা দিয়ে সামনে একটু ঝুলিয়ে দিয়ে। এ দেখো, বৌদি রয়েছে রান্নাঘর। টিফিনে কি কি দিলা? লেবু দেবো, লুচি দেবো। লুচি আবার এরকম করে করে কেটে কেটে দিতে হচ্ছে? তবেই খায়, না হলে উপরের টুকু খেয়ে নিচের টুকু রেখে দেবে। ও এদিকে হচ্ছে ডিম সিদ্ধ চাপিয়েছে, এদিকে আলু ভাজা হচ্ছে। বাবা স্লিপ কাটছে, তেল হয়ে গেছে। লেবু খাবে? যা, আঙুরটা খায়, ছোট থেকে আঙুরটা ভালোবাসে। লেবু ফলের মধ্যে, আর যদি অন্য কিছু দিই ঠিক চলে আসবে ফিরে। লেবু টক হলেও খেয়ে নেয়? বাহ। একটু আপেল দেবো, খাবে না। শাকালু খাবে না। শশা? পেয়ারা খাবে না। শশাটা খাই, আর কোনো ফল খাবে না। আমি ভাবলাম সোনাটা উঠেছে, একটু আগে সে আড়ামোড়া ছাড়লো, ছেড়ে আবার ঘুমিয়ে পড়লো। এটা কি হলো? তুমি উঠে পড়লে কেন? হ্যাঁ, তুমি উঠে পড়লে কেন? আদর তো। ওরে বাবালি বাবা, ওরে বাবালি বাবা। মামা, তুমি ঘুম থেকে উঠে পড়লে? এটা আমি দেবো? কোথায় দেবো? কোথায় দেবো?
সেই মতো নাকটা তো দিয়ে দিয়েছি এখানে তো আমি এতদিন দিয়ে দিচ্ছিস না এতক্ষণ দিবা এতক্ষণ দিতে হবে এতক্ষণ দিবা তাহলে ঘুম করে না আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি আয় 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 সোনা ঘুমাবে বালা জ্বলাবে বকবি হলো ওদের সোনা মাম্মা মাম্মা সোনা এইটুকুনি ঘুমানো এইটুকুনি ঘুম এইটুকুনি এসব মাছ টাছ তো নিতে হবে। কটা বাজে? 9:15 বেজে গেল। দুষ্টু বলি দুষ্টু হচ্ছে শুধু হাসি দেয় শুধু হাসে খুব হাসি খুব উঠে পড়েছে? খচর মচর আওয়াজ করলে টের পেয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ছে তাকিয়েই আছে চোখ উল্টে। আসি ছড়া দেখো বৌদি দিয়ে গেছে ভাত অনেকক্ষণ হলো সকালবেলা ভাজা ভাত আলু ভাজা একটু চিকেন ডিম সিদ্ধ এই সমস্ত কিছু কুকুলুটা আমার কাছে ছিল আর বাবার সাথে একটু গল্প করছিলাম তো সেই জন্য এদিকে আবার ঠান্ডাও হয়ে গেল দুষ্টু মাম্মা ও মাম্মা ও মাম্মা কি ওরে বাবা রে ও নদুর লাগছে সূর্য চোখে লাগছে খুব জোর হ্যাঁ কি বলে স্কুলে যাওয়ার জন্য ওই জন্য একটু নিতে লেট হচ্ছে ওই জন্য একটু খাওয়াতে লেট হচ্ছে একটুখানি লেট হচ্ছে একটুখানি হ্যাঁ আমার কোলে আব্বা আব্বা আমার কোলে আব্বা এই দত্তু এই দত্তু এই দত্তু আবার কি নিয়ে আসলে তাও লাগবেই তো দীপক 10টা বাজে খেয়ে নিয়ে আমার চাবিটা নিয়ে যাও হ্যাঁ ওরে বাবা কেমন করে দিদি রেস্টুরেন্টে যেতে হবে দিলে দাও না ঠিক আছে যাও চালিয়ে যাও বলছি দিদি রেস্টুরেন্টে যেতে হবে হ্যাঁ দিদির ওখানে তুমি কার গলে উঠেছো হ্যাঁ কার গলে উঠেছো ওরে বাবা দিদি দিদি এই দেখো দিদি দাঁড়াতে হবে কি হলো মামা আসছে ওই তো দিদির হয়ে গেল মামা এক্ষুনি নেবে ও মামা খুব খিদে পেয়েছে তোমার ওই যে দিদি খেলা করে বেড়াচ্ছে তোর মুখ বন্ধ করে দেবে এটা এই খাবি না এটা মুখ বন্ধ করে দেবে সেটা ওই রিমোট মুখ বন্ধ করে রিমোট ওটা
মুখ বন্ধ করে ফেলো। এবার তুমি দিদি এবার আজকে আর হচ্ছে না রে দিদি, আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। দাদা ও ও ও ও ও তোর হাত এটা হাত ধর, এত সুন্দর হাত। আচ্ছা বুঝেছি। ও তো এই ফুলের দিকে তাকাচ্ছে। আবার আমি তো আদর খাচ্ছি, কাকার কাছে আদর খাচ্ছি, আমি পিপির কাছে আদর খাচ্ছি তো। এরকম মামাকে নিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কারণ শুনে এখন রেডি হয়ে যাও, খাওয়াচ্ছে বৌদি, খাইয়ে নিয়ে একে ধরবে। এই সকালবেলার টাইমটা খুব তাড়াই থাকে। শুনু একবার স্কুল যায়, শুনুকে রেডি করতে হয়, তারপর আবার এটা যদি ঘুম থেকে উঠে পড়ে খিদে পেয়ে যায়, খিদে পেয়ে গেছে আজকেও, যেমন আজকেও খিদে পেয়েছি। ও এরকম করে থাকবে না, তুমি বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম করেই থাকো। হ্যাঁ ওই দেখো কোলে এরকম শুয়ে থাকবে না, এরকম ভাবে রাখতে হবে ওনাকে। থাকলে খুব ভালো, তাকিয়ে তাকিয়ে দেখবে। দেখো এখন আর একটু কাঁদছে না, সব তাকিয়ে তাকিয়ে এরকম দেখবে। ঘাড় কাপা বুড়ি, ঘাড় কাপা বুড়ি, ওই সব দেখছে তো, দেখতে পাই ভালো, খুব ভালো দেখা যায় এরকম করে। হ্যাঁ ওই দেখো মিটমিট করে হেসেই যাচ্ছে, কোনো কথা বলে না। ওই দেখো মামা এখন স্কুলে যাবে, তো রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে, ওর গাড়ি আসবে, গাড়িতে করে যাবে। গাড়ি চলে এসেছে, ওই বাড়ির সামনে এখনো আসেনি। এ মাম্মা কত গল্প, ঠানু আজকে স্কুল যায়নি তাই সে গল্প, তুমি আজকে যাবে না। চলে এসেছে মামামের গাড়ি। এই সোনাকে কাল বলছিলাম যে সোনা এই কাঁঠালটা যেন পেরো না, কাঁঠালটা কিন্তু হবে, ও তো গায়ে বাঁধে দিলে হয়তো হাত দিয়ে খুঁজাম নেবে, কথা হয়েছে। হ্যাঁ ওই হবে এখনো। একটা গাছটা কিন্তু বিরাট বড় হয়েছে, হ্যাঁ গাছটা কিন্তু অনেক বড় হয়েছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর কটা দিন পরে বোঝা যাবে, এগুলো সব ঝরে যাবে যখন, তখন ভালো বোঝা যাবে। বাড়ির গাছে কাঁঠাল হয়েছে, এঁচড় হচ্ছে, তো সেগুলোর মা গুনছে কটা দাঁড়ালো, মানে মুচি হয়েছে, সেই মুচি থেকে আস্তে আস্তে বড় একটু বড় হয়েছে যেগুলো, সেগুলো আর কি গুনছে। হ্যাঁ অনেকদিন। আর একটা ওইদিকে ছোট্ট একটা গাছেও কাঁঠাল এঁচড় হয়েছে, পরে যাবো ওদিকে বাগানে। এরকম মা আজকে স্কুল ছুটি নিয়েছে, এই সমস্ত কিছু তুলবে বলে জানো। আর আমি খাটের ভিতরে উঠে পড়েছি, খাটটা যে খুলেছে, শুনু থাকলে তো খুব মজা পেত, মানে আমারও যেমন মজা হয়, শুনু তো আরো মজা হবে। এই সমস্ত কিছু খোলা দেখলে লাফিয়ে লাফিয়ে বেড়াতো, কিন্তু এখন নেই, আমি একা একা করছি। আর আমি না থাকলে তো বৌদি এর উপর উঠতো, বৌদি কত, বৌদি উঠলে একটু সুবিধা হতো, আমার ওই যে সাইডে সাইডে পা দিতে হচ্ছে, কারণ বৌদির থেকে আমি অনেকটাই ভারী। আর আমার কি ভয় লাগে, এটা নিচে তো প্লাই দেওয়া, কেমন যেন সেই নরম নরম লাগছে। তো পায়ের কাছে এখানেই তো ধরে যাবে। এখন তো সব জায়গায় তো গরম পড়ে গেছে, তো আমাদের এখানেও গরম পড়ে গেছে, তো সেই জন্য সব কিছু একদম গুছিয়ে তুলে রাখা হচ্ছে। আবার সামনের বছর, আসছে বছর আবার হবে, 1 বছর পর আবার সব করতে না বেরোবে বেরোবে। ও আর ন্যাপথলিন লাগবে, শেষ হয়ে গেল। হাসি খিলখিল করে হাসি হচ্ছে,
কি হাসি, এটা কি হাসি হলো? দুটো হাসি। হ্যাঁ, দিদি থাকলে দেখতিস কি বলতো, দিদি থাকলে দেখতিস। না, একটু ব্যায়াম করে নাও, একটু ব্যায়াম করে নাও। ওদের বলো, ওদের বলো, এসো কোলে, এসো কোলে, 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 কোলে। থাকো, হবর করে নাও, হবর করে নাও, শিগগির হবর করে নাও। হ্যাঁ, অঙ্গটা গেছিস কেন? অমন করে এটা আমি দিদি, এটা আমি দিদি। নাও, হবর করে নাও শিগ। মাছদা থেকে আচার নিয়ে এসছে, দেখো আমার এখন আচার খেতে ইচ্ছা করছে। মাছদা থেকে আমি আচার নিয়ে এসে আমি খাওয়া শুরু করে দিচ্ছি। মা ওদিকে পূজা করছে আর আমাদের পুচকু গেছে বাবার সাথে ও বাড়ি, বেরু বেরু করতে গেছে পুচকু। আর মা দেখো দুপুরবেলা স্নান টান করে এখন পুজো দিচ্ছে। আর বৌদি স্নান করতে ঢুকেছে, আমি এখনো স্নান করিনি, স্নান করবো। তো ভাবছি যে আজকে চুলে আচ্ছা মতো, মানে মাথায় আচ্ছা মতো তেল দেবো। মাথার মধ্যে একটু কেমন যেন হচ্ছে। আর আগে তো তেল না দিয়ে থাকতেই পারতাম না, আর এখন তো তেলই দেওয়া হয় না মাথায়। এ বাবা কি সুন্দর ফুল ফুটেছে, আমি তো খেয়ালই করিনি। হ্যাপি লাগছে দেখতে। সাদা। যাই হোক, আজকে দুবার ভাত খাওয়া হয়ে গেছে। সকালবেলা ওই ভাতগুলো খেলাম, তারপরে বাবা আর আমি আবার মাছ দিয়ে ভাত খেলাম, আবার একটু পরে ভাত খাবো। স্নান টান করে নে। আর ওদিকে এখন 2টো বাজে, তো তো শুনো এখনো আসেনি, 3টে নাগাদ তো বাড়ি আসবে। 3টে নাগাদ না? পুজো হয়ে গেল, আমার চুলে একটু তেল দিয়ে দিও। বৌদি বাথরুমে ঢুকলে বৌদি দিয়ে দিয়ে নিতাম, আমার তো খেয়াল ছিল না। অনেকদিন পর ভালো করে একটু চুলে তেল দেবো বলে মাকে বললাম একটু তেল দিয়ে দাও। মায়ের পূজা করা কমপ্লিট হলো, এই যে এখন চুলে তেল দিয়ে দিচ্ছে। এরপরে এখন স্নান করবো। এখন তো মাথায় তেল দেওয়া উঠেই গেছে। পাড়া ঘুরতে গেছে। আগে তো মাথা শ্যাম্পু করলে, মাথা শ্যাম্পু তো মাথা ঘষা বলতো আগে, এখন মাথা শ্যাম্পু করা বলে। মাথা ঘষে পরের দিনকেই কেউ কাউকে দিয়ে মাথায় তেল দিয়ে নেওয়া হতো এরকম করে। আর এখন তো কোনো ব্যাপারই নেই, সপ্তাহে একদিনও মাথায় মানুষ তেল দেয় না। আমি দিই না। তেল দিলে কি হয়, আগে তো থাকতে পারতাম না তেল না দিয়ে। হ্যাঁ, আর এখন তেল দিলে মনে হয় মাথা চুলকাচ্ছে, সে নানান সমস্যা, মাথা আটা হয়ে যায়, কেন বুঝি না। আগেকার জিনিস আর এখনকার জিনিস হইল অনেক কিছুর জন্য। এই যে কালকে আমি মাথায় তেল দিয়েছি, মাথা চুলকাচ্ছে, আর মনে হচ্ছে কি কতদিন মনে হয় মাথা শ্যাম্পু করেনি। ঘুমিয়ে পড়েছে? ওই দেখো পুকুলটা ছিল ও বাড়িতে, বাবা গুলো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। বৌদি স্নান টান করা হয়ে গেছে, ঘুমটা তুমি তো তুলে দিলে কিসে? হ্যাঁ, যাও শুয়ে দাও। মশারিটা মানে বাবা টাঙাতে পারে না, না উঠে পড়ো। দোষ তো তোমার, তুমি তো ছাদ উল্টে দিলে কিসে? আমি কেটে দেবো? সোমবারে না, ওটা সোমবার আর ওটা হচ্ছে বৃহস্পতিবার, মঙ্গলবার। বাবা দেখে আসছো? মানে আরো কিছু বাকি আছে কথা। এরকম আমাদের পুকুরগুলো তো একদম, হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সাইডে চুলগুলো একটু পার্লারে গিয়ে ভালো করে কেটে এসো একটু, ওই যে আগে যেমন কাটতে। নিজে নিজে তো কাটতে পারবা না, পারবা? অত সুন্দর হবে না। হবে? তাহলে কাটবা, কাটবা। সময় তো মনে হয় কাটি, তারপরে জাটার কাটে চোখে মুখে ঝুললেই তো বিরক্ত লাগে। ভালো লাগে, ফটো তো ভালো লাগে। কে আসলো? এটা কে? মামা বুনু, দেখ দিদি দিদি করছে। জুতো খোলো,
ওই দেখো মাম্মাম এখন স্কুল থেকে আসলো, আর ওদিকে পুকুরটাকে সবে মাত্র বৌদি ঘুম পাড়িয়ে রেখে গেল। দেখেছো ওর মজাটা? দেখেছো কেমন দুষ্টুমি করে? তাই তো মাম্মা। দেখো না এই লাল দুটো দুদিক থেকে ধরে এরকম এরকম করতে হবে, তাই তাহলেই খুলে যায়? বন্ধ হয়ে যায় এখানে। ও দম আটকে যাবে শোনা। কোলে উঠবে শোনা, হাত উঁচু করছে, দিদির কোলে উঠবে, দিদির কোলে উঠবে। হাত মুখ ধুয়ে এসো মামা, যাও এবার যাও হাত মুখ ধুয়ে এসো যাও। ও নাকি স্কুল থেকে এসে আগে ওর বুনুকে আদর করবে, তারপরে অন্য কাজকর্ম, জানো যখনই আসে নাকি তখনই এসে ও আগে ওর বুনুর কাছে যায়। আর এইটাও হচ্ছে সেরাম, ওর দিদি ছাড়া কিছু বোঝে না, দিদি ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। ওই দেখো দেখেছো মুখটা কেমন ঘুরিয়ে নিচ্ছে। দুটু দুটু না শোনা, হাত মুখ ধুয়ে এসো মামা, হাত মুখ ধুয়ে এসো তারপরে আমি আমি না চান করবো।